হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় চলে এসেছি, আর আমাদের চারিপাশে একবার দৃশ্যটা দেখো গাইস। সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ গাইস, বলে বোঝাতে পারবো না। আর দেখো গাইস এখানকার রাস্তাটা কতটা খারাপ, দেখেই ভয় লাগছে। চলো তাহলে আর কি করা যাবে, আমাদের তো সামনে যেতেই হবে। দেখো গাইস আমরা পুরো পাহাড়ের চূড়ায় চলে আসলাম। দেখো গাইস আর বেশি দূর নেই, প্রায় আমরা পাহাড়ের চূড়ায় চলেই এসেছি। দেখো গাইস এখান থেকে একবার দৃশ্যটা দেখো শুধু তোমরা। দেখো গাইস এখন চলে এসেছি কোন জায়গা দেখো তোমরা একটু, কত উপরে উঠেছি। ওই দেখো মন্দির, যে টেম্পলে আমরা গেছিলাম, এই দেখো সেই টেম্পল। দেখো গাইস গাছগুলো দেখো, দেখো গাইস আমাদের ডান দিকের পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। জানি না তোমাদের ক্যামেরায় কতটা দেখাতে পারছি, কিন্তু খালি চোখে দেখলে যা সুন্দর গাইস, তোমরা এখানে না আসলে বিশ্বাসই করতে পারবে না, এতটা সুন্দর এই জায়গাটা। গাইস তাহলে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা এখান থেকে সেরে নিই। চলো তাহলে খেতে বসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গাইস খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের, আর খাবারের অর্ডারটা দিয়েই তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ বাইরের ভিউটা দেখো গাইস একবার কতটা সুন্দর, তাই বললাম তোমাদের সাথে আগে এটাই শেয়ার করা যাক, তারপরে খেতে বসে হবে। চলো তাহলে গাইস, এই যে আমাদের খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছ গাইস। চলো তাহলে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন যাব সোজা হনুমান টক। চলো তাই দেখা যাক সামনে আর কতটা যেতে হয়। গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনেই হলো চেকপোস্ট, এই চেকপোস্টের ওই পারেই আছে নর্থ সিকিমের রাস্তা। আর নর্থ সিকিম আমরা এবার যাচ্ছি না, তাই আমরা চেকপোস্টের ওপরেও যাব না। তাহলে আর কি করা যাবে, আমরা এবার এখন হনুমান টক। চলো তাহলে গাইস এখন সোজা তাহলে হনুমান টকের দিকেই যাওয়া যাক। ও দেখো গাইস রাস্তাটা কত খারাপ রাস্তা। আমরা এখন চলে এসেছি হনুমান টক। চলো তাহলে গাইস হনুমান টক ঘোরার আগে আমাদের আগে করতে হবে গাড়ি পার্ক। চলো আমরা আগে গাড়িটাকে পার্ক করে নিই। আর আমাদের এখানে এসেই দেখো দুজনের সাথে দেখা হয়ে গেল। চলো তাহলে এদের সাথে আগে একটু কথা বলে নেওয়া যাক, তারপরে এই জায়গাটা ঘুরে দেখা যাক। আর গাড়ি পার্ক করার সাথে সাথে আমরা একটা ভিউ দেখতে পেলাম গাইস, মন্দিরের চারি সাইডে একবার পাহাড়গুলো দেখো, আর পুরোটা মেঘে ঢাকা। গাইস তোমাদের সাথে এই ভিউ শেয়ার করতে করতে ভুলে গেছি, আমাদের আরেকজন রাইডার দাদাও চলে এসে, তাহলে তাদের সাথে আগে একটু কথা বলে নেওয়া যাক। পাওয়ার ব্যাংক ছবিগুলো তুলে দিই, পরে পাওয়ার ব্যাংক কাজে লাগাবো। দেখো গাইস আমরা চলে এসেছি এখন হনুমান টক। দেখো এই যে বজরংবলীর মূর্তি, দেখো গাইস। গাইস কি ঠান্ডা এখানে, এটা ঠিক আছে, এই জায়গাটা এখানে আসো গাইস। দেখো এখান থেকে একটু ঘুরতে আমাদের পা ভেতর দিকে যাওয়া যাক।
দেখো গাইস এখানে পুরো খালি পায়ে উঠতে হচ্ছে, কতটা ঠান্ডা। গাইস দেখতে পাচ্ছ আমরা এখন হনুমান টকের বাইরে চলে এসেছি, কারণ হনুমান টকের মধ্যে গিয়ে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনের মেমোরি কার্ড হয়ে গেছে ফুল। এই কারণে কোনো ভিডিও আর করতে পারলাম না। তাই আমার কাছে এক্সট্রা একটা মেমোরি কার্ড ছিল, তাই বাইরে এসে ওই মেমোরি কার্ডটা মোবাইলে লাগালাম। আর লাগানোর পরে এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, কারণ আর এইখানে বেশি ভিডিও করতে পারবো না, আর আমার কাছে বেশি স্টোরেজও নেই। এই কারণেই আমি এখন আর এখানে বেশি কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো তাহলে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবার সোজা তোমাদের সাথে দার্জিলিংয়ে আবার দেখা হচ্ছে। টাটা গাইস, তোমরা সবাই ভালো থেকো। চলো তাহলে গাইস আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।